চর্চা যেটি খুবই জরুরি হয়ে উঠেছে আসলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের প্রজন্মের জন্য। এরা কি নিয়ে বড় হবে, কি শিখে বড় হবে, কি দেখতে বড় হবে, সেটা কি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না? এই দেশে আমরা কি ভালো আছি, ভালো নেই। এই কাজগুলো যারা করে, বিশেষ করে স্পন্দন শিল্পী গোষ্ঠী যেটা করে যাচ্ছে, আমরা উন্নতি করে যাচ্ছি, শিল্পকলা আছে করে যাচ্ছে, পদক্ষেপের নাটক নিয়ে এগিয়ে যাচ্ছে, তারপর মুরগির একটা সংগঠন আছে, হ্যাঁ আইস, এগিয়ে যাচ্ছে। এই যে সংগঠনগুলো গাইবান্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান এবং সাহিত্য ক্ষেত্রে যারা এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে যারা সমাজের মানুষের জন্য, সেই মানুষগুলো এখানে উপস্থিত আছে। রেখাপা চমৎকার যিনি দেখেন, অনেকদিন থেকে দীর্ঘদিনের তার পথ পরিক্রমা তিনি লিখে যাচ্ছেন, একজন ভালো মানুষ। সবাই এখানে যারা আছেন, শুভ তো আমি আমাদের ভাষায় বলি ফাটিয়ে দিয়েছে, মানে এই সময়টা এত ভালো লিখছে, মনে ভালো লেখে। তারপর পাশে আমাদের আরেকজন আছেন নেত্রী, যারা দেখতে বলি মাঝে মাঝে জ্ঞানী, আর পিছনে যারা অভিভাবক আছে, যাদের সন্তানরা খুব ভালো করছে এই সময়টা এসে। আর একজন তো বললো আমি কিছুই পারি না, এত সুন্দর গান করলো, সুরেখা কণ্ঠ। আপনি একটু মিউজিশিয়ানের সাথে যোগাযোগ করলাম, কোথাও কোনো আয়োজন হলে একটু প্র্যাকটিস করে গান করলেন, আপনি